হরমুজ প্রণালী এখন কার্যত এক টিট ফর ট্যাট নৌ সংঘাতের মঞ্চে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, তার জবাবে ইরানের জাহাজ জব্দ ও গুলিবর্ষণ, পাল্টাপাল্টি এসব পদক্ষেপে আরও উত্তপ্ত হয়ে উঠছে হরমুজ প্রণালী। প্রশ্ন উঠেছে, এই চাপের খেলায় শেষ পর্যন্ত কে আগে নতি স্বীকার করবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? ইরান দুটি বিদেশি কন্টেইনার জাহাজ জব্দ এবং আরও একটি জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইরানের দাবি, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসবের পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের তেল রপ্তানি ব্যাহত করা। তবে ট্রাম্পের এমন পদক্ষেপে ইরান ও হরমুজ নিয়ন্ত্রণ করতে পাল্টা পদক্ষেপ জোরদার করছে। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। হরমুজ প্রণালীতে এমন উত্তপ্তের ঘটনা ইতিমধ্যে তেলের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের আগে যেখানে তেলের দাম ছিল তুলনামূলক কম, এখন তা $100 বা তার বেশি ওঠানামা করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, হরমুজে উত্তেজনা দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট আরও বাড়তে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই চাপ পাল্টা চাপ কৌশল আর কত দীর্ঘায়িত হবে? যুক্তরাষ্ট্র মনে করছে, অর্থনৈতিক অবরোধ ও সামরিক চাপ ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে। আর অন্যদিকে ইরান বিশ্বাস করে, তারা দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করতে পারবে এবং প্রতিপক্ষকে ক্লান্ত করে তুলতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এটি এখন সরাসরি সামরিক সংঘর্ষ নয়, বরং কৌশলগত ধৈর্যের লড়াই। উভয় পক্ষই একে অপরকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রাখতে চাইছে, কিন্তু পূর্ণমাত্রা যুদ্ধের ঝুঁকিও এড়িয়ে চলার চেষ্টা করছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।